সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি শাহরিনা বিন সুইটি, বরিশাল জেলার সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আর আজ বরিশাল ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের মাঝে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বই, খাতা, কলম নিয়ে আমার সাথে চলে এসো। প্রথমেই তোমাদের আমি একটি ভিডিও দেখাচ্ছি। ভিডিওটি কিন্তু খুব ভালোভাবে দেখবে। খেয়াল করো, ভিডিওটি একটু দেখো তো। ভিডিওতে তোমরা ভিতরে কি দেখতে পাচ্ছ? ঠিক আমাদের কি সূর্যকে দেখতে পাচ্ছি। আর সূর্যের চারপাশে কি দেখছো? সূর্যের চারপাশে তার গ্রহগুলো ঘুরছে। পৃথিবী কি একটি গ্রহ, পৃথিবীও কি ঘুরছে সূর্যের চারদিকে, দেখতে পাচ্ছ? দেখো, একটু ভালোভাবে দেখো। এই যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই ঘোরাটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, পৃথিবী এইভাবে কি সূর্যের চারদিকে ঘুরছে, আমরা এটাকে কি বলতে পারি? ঘোরা বা আবর্তনকে আমরা গতি বলতে পারি। কি বলতে পারি? গতি। তাহলে বলতে পারো আজকে আমাদের পাঠের শিরোনামটি কি? ঠিক ধরেছ, আজ আমরা পড়ব পৃথিবীর গতি। আজ আমরা পৃথিবীর গতি পড়ব। পৃথিবীর সৌরজগতের থেকে ফেলে রয়েছে এই পর্যন্ত, আর পৃষ্ঠা 54। তোমরা তোমাদের খাতায় এই পৃথিবীর গতি কথাটি লিখে নাও যে আজ তোমরা পৃথিবীর গতি পড়ছো। কি লেখা হয়েছে? আচ্ছা, এবার তোমাদের আরেকটি জিনিস দেখাচ্ছি। গত পাঠে কি পড়েছিলাম? কি মনে আছে গত পাঠে কি পড়েছিলে? দেখি গত পাঠে কি কি পড়েছিলে, একটু মনে আছে কিনা। প্রথমেই জানতে চাই, দূরের জিনিস কি দিয়ে দেখা যায়? বলো, দূরের জিনিস কি দিয়ে দেখা যায়? হ্যাঁ, এই তো পেরেছো। দূরের জিনিস দেখা যায় দূরবীক্ষণ যন্ত্র দ্বারা। আর আলো কত কিলোমিটার বেগে ছুটে চলে বলো তো? আলো কত কিলোমিটার বেগে ছুটে চলে? আলো 3 লাখ কিলোমিটার বেগে ছুটে চলে। অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। এইবার আমাকে 2 জন জ্যোতির্বিজ্ঞানীর নাম বলো তো। চেষ্টা করো, আমি জানি তো তোমরা অনেক মেধাবী, খুবই ভালো, তোমরা পারবে। বলো তো, কি বললে? স্যার এডিংটন আর গ্যালিলিও গ্যালিলি। ঠিক, আমরা গত পাঠে এগুলো পড়েছিলাম না? গত পাঠে এগুলো পড়েছিলাম। তার মানে গত পাঠের পড়াটি তোমরা খুবই সুন্দরভাবে করেছো। এখন দেখো তোমরা, আজ আমরা প্রথমে কি দেখেছিলাম? যে পৃথিবী সূর্যের চারদিকে এইভাবে ঘুরছে, আর এই ঘোরাটাকে আমরা কি বলেছিলাম? পৃথিবীর গতি। তো এখন তোমাদের জানতে ইচ্ছে করে না পৃথিবী কিভাবে ঘোরে? ঠিক, আজ আমরা কিন্তু এই প্রশ্নটি খুঁজে বের করব। বিজ্ঞান বিষয়টি তো অনেক মজার বিষয়, কত জিনিস খুঁজে বের করি আমরা, কি করি আরো গবেষণা করি। তাহলে আজ আমরা কি খুঁজবো? পৃথিবী কিভাবে ঘুরে। তোমাদের খাতায় তোমরা এই মূল প্রশ্নটি লিখে নাও, পৃথিবী কিভাবে ঘুরে। কি লিখেছ? তাই, লেখা শেষ? এখানে একটি ভিডিও দেখাবো, ভিডিওটি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। একটু লক্ষ্য করো তো ভিডিওটি, দেখো তো। হ্যাঁ, ভালোভাবে খেয়াল করতে হবে। ওটা কি দেখো তো? সূর্য, আর সূর্যের পাশে কে? পৃথিবী। তাহলে এই ভিডিওটিতে তোমরা একটু দেখো সূর্য কিভাবে ঘুরছে, সূর্যের চারপাশে পৃথিবী কিভাবে ঘুরছে, একটু দেখো। হ্যাঁ, একটু দেখো তো সূর্যের চারপাশে পৃথিবী কিভাবে ঘুরছে, একটু দেখো। দেখছো সবাই? হ্যাঁ, নিচে কিন্তু লেখাও আছে পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরছে। তোমরা কি পথটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেকটা গোল একটু রেখার মতো, অনেকটা গোল একটু রেখার মতো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন
এখন ওই যে পৃথিবী সূর্যের চারদিকে যে পথটিতে ঘুরছে সেই পথের কিন্তু একটি নাম আছে। ধরো আমাদের বরিশাল শহরে বিভিন্ন পথ আছে না, প্রতিটি পথের কি আলাদা আলাদা নাম আছে। যেমন ধরো এই যে সদর রোড বলি, কোনোটাকে কি বলি সরোড বলি, আবার কি বলি গোড়াচাঁদদাস রোড। ঠিক তেমনি পৃথিবী যে সূর্যের চারপাশে যে পথে ঘোরে সেই পথের কি একটি নাম আছে। দেখি তো কি নাম এই পথটির? কক্ষপথ। আমার সাথে বলো কক্ষপথ। তাহলে কক্ষপথটি তোমরা সবাই চিনতে পেরেছো? এবার এই যে সূর্যের চারদিকে পৃথিবী আবর্তন করে বা পৃথিবী ঘোরে সেটিকে কি গতি বলে জানো? বার্ষিক গতি বলে। কি গতি বলে? বার্ষিক গতি। তাহলে এতক্ষণ আমরা কি করলাম? পৃথিবীর বার্ষিক গতিটি জানতে পারলাম। অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে যে নির্দিষ্ট পথে ঘোরে সেটিকে আমরা কি বলি? বার্ষিক গতি বলি, তাই না? আর এই যে বার্ষিক গতি বা পৃথিবীর ঘুরে আসতে কতটুকু সময় লাগে দেখো তো, ওখানে লেখা আছে 365 দিন 6 ঘন্টা সময় লাগে। কতটুকু সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। এবার আমাকে একটু বলো তো, এক বছরে কত দিন? এক বছরে 365 দিন। এক বছরে 365 দিন। তাহলে এই 365 দিন কি আমরা কি বলছি? দেখো তো ওই যে লেখা আছে যে সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। আর এটি হলো কি পৃথিবীর বার্ষিক গতি। তোমরা কি সবাই বুঝেছো? না বুঝলে আমাকে আবার জিজ্ঞাসা করবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। এবার তোমরা এই ছবিটি একটু লক্ষ্য করো। হ্যাঁ, এটিও একটি ভিডিও। একটু দেখো তো, তোমরা একটু দেখো তো পৃথিবীর অবস্থা একটু দেখো। মনে হচ্ছে কি পৃথিবীর মাঝখানে একটি রেখা আছে, তাই না? কি মনে হচ্ছে? পৃথিবীর মাঝখানে একটি রেখা আছে। দেখি তো এই রেখাটি কি? জানতে ইচ্ছে করে রেখাটি কি? দেখি। দেখো পৃথিবীর মতো আমি আরেকটি গোলাকার বস্তু নিয়ে নিয়েছি। দেখো পৃথিবীর মতো একটি গোলাকার বস্তু নিয়ে নিলাম, তার মাঝখানে একটি রেখা কল্পনা করেছি। রেখাটা কিন্তু আমি কি নিজে দিয়েছি না, একটি রেখা কল্পনা করেছি। এখন এভাবে কোনো গোলাকার বস্তু, আমাদের পৃথিবী কি অনেকটা গোলাকার, পুরোপুরি গোল না। পৃথিবী কেমন? অনেকটা কমলা লেবুর মতো। এখন এর মাঝ বরাবর আমরা কি করেছি? একটি রেখা কল্পনা করেছি। সেই রেখাটিকে কি বলে দেখো? অক্ষ বলে। দেখো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষ বলে। তাহলে পৃথিবীর অক্ষ কি তোমরা চিনে ফেলেছো? পৃথিবীর অক্ষ কোনটি? এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখলে পৃথিবী অক্ষের উপর কিভাবে ঘুরছে? এখন দেখি আমরা একটু পৃথিবী কি করে। এটা কি সবাই চেনো? এটা কি বলো তো? লাটিম। লাটিম ঘুরাও। লাটিম ঘুরতে দেখেছো তোমরা? আচ্ছা, তাহলে একটু এই ভিডিওটি দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। দেখো লাটিম কিভাবে ঘুরে। দেখো একটি নির্দিষ্ট জায়গায় এই যে পৃথিবী কি করছে দেখো, ঠিক নিজের অক্ষের উপরে, ওই যে অক্ষের উপরে এরকম করে লাটিমের মতো ঘুরছে। অর্থাৎ পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে সাথে সাথে তার নিজের অক্ষের উপরেও কি করতে থাকে? আবর্তন করতে থাকে। তাহলে পৃথিবীর সূর্যের চারদিকেও একটি ঘোরে, আবার নিজের অক্ষের উপরেও কি করে? আবর্তন করে, মানে ঘোরে। এখন এই যে পৃথিবী নিজ অক্ষের উপর লাটিমের মতো ঘুরছে। কেমন ঘুরছে? লাটিমের মতো ঘুরছে নিজ অক্ষের উপর। এই যে পৃথিবী ঘুরছে সেইটাও কি একটি গতি, আর এই গতিটির নাম কি? আহ্নিক গতি। কি নাম কি বলো? আহ্নিক গতি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে নিজ অক্ষে একবার সে ঘোরে তাতে পৃথিবীর কতক্ষণ সময় লাগে? কি লেখা দেখো তো? 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে। 23 ঘন্টা 56 মিনিট কখন সময় লাগে? সে যে নিজ অক্ষে ঘুরছে তাতে তার কতক্ষণ সময় লাগছে? 23 ঘন্টা 56 মিনিট। এতক্ষণ আমি যে তোমাদের বুঝালাম তাতে কি তোমরা বুঝতে পেরেছো যে পৃথিবীর দুই ধরনের গতি আছে? কি কি বলো তো? বার্ষিক গতি, যেটা পৃথিবী তার সূর্যের চারদিকে ঘোরে, আরেকটি কি? আহ্নিক গতি, যেটা সে তার নিজ অক্ষে একবার ঘোরে।
এবার তোমাদের বিজ্ঞান বইয়ের 54 পৃষ্ঠা একটু খোলো। হ্যাঁ, 54 পৃষ্ঠাটি তোমরা খুলে পড়ো। দেখো আমি তোমাদের যা বললাম সবগুলোই ওখানে লেখা আছে, তোমরা একটু মিলিয়ে একবার একটু পড়ে নাও। দেখো তো কি কি লেখা আছে। প্রথমে লেখা আছে পৃথিবীর বার্ষিক গতির কথা আছে, দেখো। এরপরে কি লেখা আছে? আহ্নিক গতির কথা। অক্ষ কি আছে? আর কক্ষপথ আছে? তাহলে তোমরা পড়ে ফেলতে পেরেছো? আর ওই যে ওখানে দুইটা ছবি দেওয়া আছে, দেখেছো? এবার আমরা কি করতে পারি দেখো তো। এই এখানে 5টি প্রশ্ন আছে, এর উত্তরগুলো তোমরা খুঁজে বের করতে পারবে না? অবশ্যই পারবে। দেখো প্রথম প্রশ্নটি কি? অক্ষ কি? দেখো তো উত্তরটি খাতায়। খ নম্বরটি দেখো, পৃথিবীর গতি কত ধরনের কি কি? লিখে ফেলো। গ নম্বরে আহ্নিক গতি কি? ঘ বার্ষিক গতি কি? ও কক্ষপথ কি? 5টি প্রশ্নের উত্তর কি তোমরা খুঁজে পেয়েছো? সবাই খুঁজে পেয়েছো, তাই না? এখন কি আমি একটু উত্তরটি দেখিয়ে দেবো? তাহলে ভালো হবে। আচ্ছা, আমি তোমাদের উত্তরগুলো একটু দেখিয়ে দেই, তাহলে মনে হয় তোমাদের একটু ভালো লাগবে। দেখো, যারা উত্তরগুলো আগেই খুঁজে পেয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো লিখতে পারোনি তারা এই যে আমি উত্তরগুলো লিখে দিলাম, এভাবে সুন্দর করে প্রতিটি প্রশ্নের উত্তর লিখে ফেলো। আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি। ক অক্ষ কি? উত্তর, কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষ বলে। এবার পরেরটি দেখো, পৃথিবীর গতি কত ধরনের কি কি? উত্তর, পৃথিবীর গতি 2 ধরনের, যেমন আহ্নিক গতি, বার্ষিক গতি। আহ্নিক গতি কি? দেখো, নিজ অক্ষের ওপর পৃথিবী লাটিমের মতো ঘুরছে। এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। কি ঠিক আছে? যারা আগে লিখে ফেলেছো তাদের সাথে কি উত্তর মিলছে না? তোমরা একটু মিলিয়ে নেবে। বার্ষিক গতি কি? উত্তর, পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরছে। সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। যারা লিখেছো তারা কি করবে? মিলিয়ে নেবে। আর যারা লেখনি তারা এখন লিখে ফেলবে। পরের প্রশ্নটি দেই না? কক্ষপথ কি? দেখো, কক্ষপথ কি? যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সবাই কি লিখতে পেরেছো তোমরা? আশা করি সবার লেখা শেষ হয়ে গিয়েছে। এবং হাতের লেখা কি সুন্দর করে লিখেছো তো? হাতের লেখা যেন সুন্দর হয়। হাতের লেখা সুন্দর করতে হবে। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। বাড়ির কাজটি কি দেখো, একটু খাতায় তুলে নাও। বিজ্ঞান বইয়ের 54 পৃষ্ঠার নিজ অক্ষে আবর্তন এবং সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ, এই চিত্রটি অঙ্কন করবে। বিজ্ঞান বইয়ের 54 পৃষ্ঠায় কিন্তু 2টি ছবি দেওয়া আছে, কিন্তু একটি ছবি দেখো, 2টি ছবির নিচেই কিন্তু তাদের লেখা আছে যেটা কি সম্পর্কিত। তো একটি ছবির নিচে লেখা আছে নিজ অক্ষে আবর্তন এবং সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ। এই ছবিটি খুব সুন্দরভাবে তোমরা খাতায় এঁকে রাখবে। এবং চিত্র কিভাবে অঙ্কন করতে হবে? অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। আর নিচে চিত্রটি কি সম্পর্কিত তা লিখে ফেলবে। আর কি করবে? বাড়ির কাজ করে তা আমাকে জানাবে। ইনবক্সে জানাতে পারো, কমেন্টসে জানাতে পারো, ছবি তুলে পাঠাতে পারো। তোমার অভিভাবক নিশ্চয়ই তোমাকে সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ তোমাদের কেমন লাগলো সেই সম্পর্কে মতামত অবশ্যই জানাবে। আর যদি কোনো বিষয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা সাথে সাথে জানিয়ে দেবে, কারণ আমি সবসময় চাই তোমরা পড়াগুলো ভালোভাবে বুঝে ফেলো। আর সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনি আপনার সন্তানকে বিভিন্ন বিষয়ে সহায়তা দিবেন। যেহেতু এটি অনলাইনের ক্লাস, যদি আপনার সন্তান বা কোনো কিছু বুঝতে না পারে তাকে কি করবেন?
সহায়তাও করবেন, প্রয়োজন আমাকে জানাবেন। তোমরা আজ আমার সাথে ছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পাঠে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।